নমস্কার বন্ধুরা, আজ আবার এসে পড়লাম আপনাদের কাছে গল্প করতে। দেখবেন একদল মানুষ আছেন আমাদের সমাজে যারা কেবল দুঃখ কষ্টের কথা বলতেই ভালোবাসেন এবং সাথে সাথে অশ্রু বিসর্জন করতেও ভালোবাসেন। জীবনে এই পাইনি, জীবনে সেই পাইনি, জীবনে এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, ইত্যাদি ইত্যাদি কথা তাদের মুখ থেকে শোনা যায় সর্বদাই। জীবনে যে প্রসাদ লাভ করেছেন, যে সুখ শান্তি লাভ করেছেন, তার হিসাব তারা করতে চান না বা করেন না। তাদের উদ্দেশ্যে বক্তব্য, জীবনে যা প্রসাদ লাভ করেছেন, যা প্রাপ্তি লাভ করেছেন, তার হিসেব কষুন, কেবল দুঃখ কষ্টের নয়। সময় মতো গোলাপের সুবাস গ্রহণ করার চেষ্টা করুন। দেখবেন কেউ কেউ দুর্ঘটনায় তার অঙ্গহানি হলে পরে সরকারের থেকে কিছু ক্ষতিপূরণ পান, কিন্তু কোনো সুস্থ মানুষ সেই ক্ষতিপূরণ পাওয়ার লোভে কি তার অঙ্গহানি ঘটাতে চাইবেন না। আমাদের যা নেই তা নিয়ে আমাদের অভিযোগ এত সোচ্চার আমরা যে আমাদের যা আছে তার দিকে আমরা নজর দিতে পারি না। বস্তুত পক্ষে আমরা যা পেয়েছি তার জন্যই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। দুঃখ কষ্ট নয়, সুখের হিসাব করা উচিত। এই মন্তব্যের অর্থ এই নয় যে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা উচিত। এই অর্থ করলে বুঝতে হবে যে আমি আমার বক্তব্য ঠিকমতো আপনাদের বোঝাতে পারিনি, কিংবা আমার বক্তব্য অংশ তো আপনারা গ্রহণ করেছেন। কিভাবে আপন আপন মানসিকতায় মানুষ বক্তব্যকে গ্রহণ করে তার একটা সুন্দর ছোট্ট উদাহরণ দেয়া যাক। কিছু মানুষকে মদের নেশা ছাড়ানোর জন্য একজন ডাক্তারবাবুকে অতিথি বক্তা হিসেবে সেই মদাসক্ত মানুষদের সভায় বক্তব্য রাখতে আহ্বান করা হয়েছিল। সুরাসক্ত মানুষের স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর তা প্রমাণ করার জন্য তিনি একটি জোরালো পরীক্ষা করে বক্তব্যটি সকলকে বোঝাতে চেয়েছিলেন। দুটি পাত্রের একটিতে জল, অপরটিতে নির্ভেজাল মদ। প্রথমে জলের পাত্রে একটি কেঁচো ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়াচড়া করে বেড়াতে লাগলো। তারপর অপর একটি পাত্রে, যেখানে নির্ভেজাল মদ ছিল, সেখানে আরেকটি কেঁচো তিনি ছাড়লেন। কেঁচোটি প্রায় সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে পাত্রের মদের সঙ্গে মিশে গেল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মদ আমাদের শরীরে কতটা ক্ষতি করে। তিনি শ্রোতাদের জিজ্ঞাসা করলেন, এই পরীক্ষার দ্বারা কি প্রমাণ হলো? পিছন থেকে সুরাসক্তদের একজন বললেন, মদ খেলে পাকস্থলীতে কেঁচো হবে না। অবশ্যই এটি ডাক্তারের প্রতিপাদ্য বিষয় ছিল না, কিন্তু শ্রোতাদের মধ্যে কেউ কেউ তাদের নিজের মানসিকতা প্রবণতা অনুযায়ী অর্থ করে নিয়েছেন। এইভাবেই অনেকে পূর্ব নির্ধারিত চিন্তার প্রভাবে প্রকৃত বক্তব্যকে গ্রহণ করতে পারেন না। জীবনে অনেক প্রাপ্তি লুকোনো সম্পদের মতো তাদের প্রকৃত মূল্য আমরা জানি না। এগুলিকেই বড় করে দেখা উচিত, দুঃখ কষ্টকে নয়। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।